ভিডিওর শুরুতেই আগে জিজ্ঞেস করে নেই, সমুদ্র কে কে পছন্দ করেন বা সমুদ্র কাকে কাকে টানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লগ। বেশ কয়েকটা দিন অসুস্থতা কাটানোর পরে যখন একটু সুস্থ হয়েছি তখন কেন জানি মনটা খুব ঘুরতে যাওয়ার জন্য আনচান করতেছিল। তাই কোনো কিছু সিদ্ধান্ত আগে পরে না নিয়েই রাত 8টার সময় বাসা থেকে বের হয়ে যাই কুয়াকাটার উদ্দেশ্যে। অ্যান্ড ওখানে গিয়ে আমরা পৌঁছাই তখন অলমোস্ট 11টা বা 11টার একটু বেশি বাজছিল। তারপরে ঝটপট করে আমরা আমাদের যে রিসোর্টে থাকবো সেখানে ব্যাগপত্র সব কিছু ফেলে খেতে চলে আসছি। এইটা হচ্ছে সমুদ্র পাড়ের বৈশাখী হোটেল আছে একটা, ওখানে একটু খাওয়া দাওয়া করলাম। আমি জাস্ট আমার ফুটেজটুকুই নিছি, আমার তিনি কী খাইছে আমার এখন ঠিকভাবে মনেও নাই। অ্যান্ড তারপরে একটু সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটি করি, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, এখন সমুদ্রের পাড়ে খুব একটা মানুষও নাই। আর এই ফুটেজটা যখন আমরা নেই তখন অলমোস্ট 12:30 পৌনে 1টা বাজে। এরপরে একটু বাদাম কিনে রুমে চলে আসি, এসে একটা টানা বড় লম্বা ঘুম দেই। ঘুম থেকে পরের দিন একদম 9টার সময় ঘুম থেকে উঠেই শুনি যে হোটেলের ম্যানেজার আমাদের বলতেছে যে আপনারা বাহিরে নাস্তা করতে যাইয়েন না, আমাদের হোটেলে যত গেস্ট থাকে তাদের জন্য সকালবেলা বুফে এটা ফ্রি থাকে। তো সেই ফ্রি বুফে খাওয়ার জন্য চলে গেলাম। এইখানে তো গিয়ে আমার পুরো মাথাই নষ্ট, আমি এরকমের সুযোগ আমার আর হয় নাই কুয়াকাটা যাওয়ার পরে। অ্যান্ড দেন এইখান থেকে আমরা দুজনেই সব খাবারগুলো নিয়ে নেই। আর এইখানের খাবার এত মজা ছিল এবং প্লাস হচ্ছে এইখানের খাবারটা খুবই স্বাস্থ্যসম্মত, মানে দেখলেও আপনার খেতে ইচ্ছা করবে, কি বলবো যে অস্থির হওয়ার মতো কোনো খাবার না। খাবারটা খুবই লাইট একটা খাবার এবং খেতেও খুব মজা ছিল। তো এখান থেকে যেহেতু বুফে খাবার, আপনি আপনার প্রয়োজন মতো যতটুকু দরকার আপনি নিয়ে নিতে পারবেন। আমি এখানে মোটামুটি সব খাবারই নিয়ে নেই একদম, পরোটা, তারপর সবজি, চাউমিন, তারপরে হচ্ছে একটা ডেজার্ট আইটেম ছিল, ডিম, তারপরে জুস। আর তিনি আবার আমার জন্য গিয়ে একটা রং চা করে নিয়ে আসছে, সেইটাও এখন খাচ্ছি। এটা খাওয়ার পরে আমরা যে রিসোর্টটাতে এবার ছিলাম এটা এত সুন্দর, আপনাদের আর কী বলবো। তো সেইটা একটা বাগান আছে, ওই গার্ডেনে একটু আমরা দুইজন ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এইখানে সব ধরনের ফল গাছ আছে। আমরা তো এক রাতের মধ্যেই পুরো হোটেলের সব স্টাফ আমাদের উপরে এত প্লিজ ছিল যে সবাই বলতেছিল আপনাদের যা ইচ্ছা সেই ফলগুলো এখান থেকে খান। আমাকে বলতেছিল যে আপু আপনার যদি ফুল পছন্দ আপনি ফুল নিজে ছিঁড়ে হাতে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো ফল ছিঁড়তেছিলাম, তবে অনেক ফল ছিঁড়ি নেই, যতটুকু আর কি খেতে পারবো ওইটুকুই ছিঁড়ছি। এখানে অনেক ফল ছিল, করমচা, জামুরা, আনার, অনেক কিছু ছিল, লকেট। আমরা জাস্ট একটা দুইটা ফল ছিঁড়ে নিচ্ছি এখান থেকে। এরপরে এই ফলটা আবার আমি ছিঁড়তেছিলাম, যেটা নিয়ে আবার তিনি খুব মজা নিতেছিল যে এইখানে এসেও এই কাজটা বাদ দিলা না। এই কাজটা আমি সব জায়গায় করি, বিশেষ করে আমার নানা বাড়িতে গেলে, তখন গাছ থেকে আমার কোনো কিছু নিজের পারতেই হবে, এটা একটা পুরো হ্যাবিট। আর এই গেটটা হচ্ছে আমরা যে রিসোর্টটায় ছিলাম এই রিসোর্টের পিছনের গেট, এইটা দিয়ে আবার সমুদ্র একদম কাছে। তো আমরা এইখান থেকে হেঁটে এখন সমুদ্র পাড়ে যাব। এই যে বড় গাছগুলো দেখা যাইতেছে এইটার ওপারেই হচ্ছে সমুদ্র। তো এরপরে হাঁটতে হাঁটতে দুজন সমুদ্র পাড়ে চলে আসি। আমার মতো কে কে সমুদ্র পছন্দ করেন কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।